আর আমি সবকিছু রাত্রিবেলা 2টোর সময় সব তৈরি করে মানে এই যে ব্যাপারটা এইটা তো কোথাও কিনে আমি পাচ্ছিলাম না, এটা আমি তৈরি করেছি। আমি জানি না কতটা ভালো হবে বা ভালো করতে পেরেছি কিনা, তোমরা ভিডিওতে দেখতেই পাবে। যদি ভালো হয়ে থাকে তো সবাই মিলে আমাকে উৎসাহ দিও যাতে আমি আরো জামা কাপড় বানাতে পারি কেটে কুটে। কমেন্টে স্প্যাম করে দাও। আর তানায়া স্প্যাম কমেন্টে। আর শাড়ি কেটে স্কার্ট বানিয়েছি, সেটাও দেখো তোমরা। আর এটা জলটা পুরো মানে দেবো ওটা এরকম মারটা ভেতর থেকে হবে। আমি পায়ে কোথাও পাচ্ছিলাম না মোটা পায়ে, আর যেটা পেয়েছিলাম সেটার দাম হচ্ছে তোমার 1500 টাকা। তো এটা জুগাড়, গলার যে আমার আছে সেটাকে পায়ে করে পড়বে। যারা করি যাদের কাছে বেশি টাকা পয়সা নেই তারা জোগাড় লাগায়, এটা জোগাড় সবাই রেডি হয়ে বেরিয়ে গেছে। কিছু বললে নাকি আবার গল্প করবে? আমরা আগে আমাদের কাজটাই বেরোতে হবে। এবার মানি ব্যাগ ফেলে এসছি, দাদা আসল জিনিসটাই নিইনি। আমার অবস্থা হেভি সুন্দর, যেভাবে ফোনটাকে ধরে বেশ এইভাবে। তোমাদের দেখতে হয়ে চালু করেছে। প্রায় সেই দেখা যাচ্ছে। চলো এদিকে আমাদের অ্যাক্টর আর অ্যাক্ট্রেস সব রেডি হয়ে গেছে। আচ্ছা তোমরা বলো আমার ড্রেসটা কি ও ঠিক বানিয়েছে? দেখো পুরো সেম বানিয়েছে। ও দিদা বানিয়েছে, সরি বেকারেকে ক্রেডিট দিচ্ছিলাম যে সব অল ক্রেডিট গোস টু দিদা। দেখো এই চশমাটা আমি নিজের হাতে বানিয়েছি। দেখো এইটা কি ভালো লাগছে? এইটা আমার হাতের তৈরি করা। যাই হোক তোমরা জানো এটা আমি ঢপেই দিচ্ছিলাম। এই যে এই ড্রেসটা ওর দিদা বানিয়েছে, আর এই লকেটটা আমি একটা কালো কাঠ ছিল ওটা খুলে বানিয়ে নিয়েছি। আর ওটা শাড়ি কেটে বানানো হয়েছে, শাড়ি থেকে ওই ড্রেসটাকে করা হয়েছে। আপাতত কিছু করার নেই এখন আমরা। আচ্ছা একটুখানি এবার বলো। হ্যাঁ, আর ওইটা হচ্ছে শাড়ি কেটে বানানো হয়েছে। আর এমনি তো আমরা পাবো কোথায়? তো যাই হোক তোমরা আমাদেরকে অনেক ভালোবাসা দিচ্ছ, যেমনভাবে দিতে থাকো। আমাদের এই ভিডিওটার সাথে সাথে আমাদের শর্ট ফিল্মটাকেও দেখো, সাপোর্ট করো। আর কি বলে বারবার মানে আমরা ভিডিও করতে তাহলে উৎসাহ পাবো। প্লিজ আমাদের ভিডিওটাকে এত শেয়ার করো মানে যেন কল্পনার বাইরে চলে যায় সব। মানে খুব ভালোভাবে যেন তোমরা শেয়ার করো, আর খুব ভালো যেন ভিউজ পড়ে সেটার দিকে তোমাদের নজর। আমরা ফুল এফোর্ট দিচ্ছি, আমি অনুপ, শুভ, তানায়া, ফুল এফোর্ট। মানে এই এফোর্ট চিন্তা করা যায় না যে এফোর্টটা আমরা দিচ্ছি। তোমরা প্লিজ দেখতেই পাচ্ছ এই কষ্টটার জন্য অ্যাটলিস্ট আমার মেকআপ উঠে গেছে। মেকআপ নেই, এই গরমের সময় দাঁড়ানো যাচ্ছে না। মানে তোমরা চিন্তা করতে পারবে না কলকাতাতে কত গরম, সেই গরমের সময় বুঝতেই পারছো। তারপরেও আমরা শ্যুট করছি, ঠিক আছে? তো প্লিজ আমাদের ভিডিওটা পুরোটা দেখো আর এইভাবে ভালোবাসা দাও। এ ব্যাং আমি কি করতে চাইছি?
আমাদের ভিডিও এখনো শেষ হয়নি। আর এই যে ছেলেটা, ওর মনে হচ্ছে যে ওর মৃত্যুর মুখে আছে, বারবার করে গুগলে সার্চ করছে যে মানুষ মরে গেলে তার আগেটুকুনি কি হতে পারে, মানে এই যে গুগলে সার্চ করছে। আমি জানি না, আমরা মানে আমাদের সবারই এটা মনে হচ্ছে যে আমরা কেউ না কেউ মরে যাবো, মানে আমাদের এতটা কষ্ট হচ্ছে, মানে এটা বলার ভাষা নেই। মানে মেকআপ তো বাদই দাও, কিন্তু আমাদের এই তালুটা পুরো গরম। ও বলছে ওর মাথায় নাকি ডিম ফাটালে ডিম ভাজা করা হবে, কড়া রাখতে হবে, তারপর তেল ঢালতে হবে, তারপর যদি মাংস রান্না করো আরামসে মাংস রান্না হয়ে যাবে। খাসির মাংস ভালোভাবে রান্না হয়ে যাবে। সিটি হবে, প্রেসার কুকারে সিটি মারা যাবে। প্রেসার কুকার লাগবে না, নর্মালি ঝেড়ে দিলে হয়ে যাবে। আর এখন আবার সে এই রোদ্রের মধ্যে এখন আবার বাইক রাখতে গেছে। আর পারছি না, মানে ভিডিওটা কি করে শেষ করবো আমরা তাই ভাবছি। আর বিশেষ করে এই যে এই জায়গাটা পা রাখতে পারছি না আমি। আর ওই যে আসছে আমাকে দিন, আমাকে আমি মনে হয় এখনো নাকি শুট ও মা, তোমার ক্যামেরা আছে নাকি দেখে। রাজকুমারের মা বইয়ের শুটিং হচ্ছে এটা। ও মা গো, চল চল চল। দেখ এদিকে শুট হচ্ছে আর তুমি কি করছো? এদিকে দিদির থাম্বনেল তোলা হচ্ছে, সেই টাইমে সে বাবা গো মা গো করে যাচ্ছে। ক্যামেরা করছিস কেন? আমি তো বলেছি করতে বলেছি। আরে আমি বলেছি তোরা করবি। তুমি তো বললে ব্লগের জন্য নে। ও ব্লগ করছে, আমি নাটক করছি না, সত্যি তাই বললাম। টাকা ও মা, এই মা গানের একটা শুটিং করে নে। ও মা, ওকে কাট। আর কি টাকা? হ্যাঁ টাকা আমাদের শুটিং শেষ হয়েছে। এই যে হারিয়ে আবার শুধু টাকা বলার মতন কোনো ভাষা নেই, কি ভাষায় বলবো বুঝতে পারছি না। বাংলা কথাই ভালো না। সজনী সজনী তোমার দেখিয়া